আমাদের ডিসি সার্কিট টিউটোরিয়ালের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক কারশফস কারেন্ট ল বা কেসিএল। আগের ভিডিওতে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতেও কিছু বেসিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কেসিএল নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো হোয়াট ইজ কেসিএল, অর্থাৎ Kirchhoff current law. Kirchhoff current law states that the total current entering a node equals the charge leaving the node as no charge is lost. অর্থাৎ কোনো একটা নোডে যতটুকু কারেন্ট প্রবেশ করবে ওই নোড থেকে ততটুকু কারেন্টই বের হয়ে যাবে। এখানে কারেন্টের কোনো লস হবে না। এটা হচ্ছে মানে ওনার ল এর ভাষায়, বা আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই ওই ভাষায়। তো আমরা এটা এক্সাম্পল দেখি। তো এখানে আমরা যদি চিন্তা করি I1, I2, I3 এবং I4 এগুলো হচ্ছে কারেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি I1 এবং I2 কোনো একটা পয়েন্টে প্রবেশ করছে, অর্থাৎ I1 এবং I2 কারেন্ট প্রবেশ করছে এবং I3 এবং I4 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি কেসিএল এর অনুযায়ী তাহলে আমাদের এখানে হবে I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4, অর্থাৎ কারশফের কারেন্ট ল অনুযায়ী এটি হবে। এটিকে আবার কারশফ অন্যভাবেও বলা যায় বা অন্যভাবেও বলেছেন। সেটি হচ্ছে এইখানে I1 প্লাস I2 অর্থাৎ যেই কারেন্ট ঢুকছে এবং যেই কারেন্ট বেরিয়ে যাচ্ছে তার বীজগণিতিক গুণফল শূন্য হবে। অর্থাৎ এখানে যদি I1 ঢুকছে এই কারণে প্লাস I1 এবং I2 ঢুকছে এই কারণে প্লাস I2, I3 বেরিয়ে যাচ্ছে এই কারণে মাইনাস I3 এবং I4 বেরিয়ে যাচ্ছে এই কারণে মাইনাস I4, অর্থাৎ এদের বীজগণিতিক যোগফল শূন্য হবে। তো এই লাইন থেকেও কিন্তু আমরা ওই আগের যে লাইনটি ওইটাই পাচ্ছি, I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4, অর্থাৎ যতটুকু কারেন্ট একটা নোডে বা একটা সার্কিটে প্রবেশ করছে অতটুকুই কারেন্টই অন্য দিক থেকে বেরিয়ে যাবে। তো এটা আমরা যদি একটা সার্কিট দিয়ে দেখতে চাই তাহলে দেখতে পাবো। তো এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে I টোটাল ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR3, অর্থাৎ I টোটাল কারেন্ট প্রবেশ করছে এবং শেষে ওই তিনটা যে রেজিস্টরের কারেন্ট আছে IR1, IR2 এবং IR3 সেগুলো দিয়ে I টোটাল পরিমাণ কারেন্টটাই আবার ফিরে আসছে, অর্থাৎ I টোটাল ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ যতটুকু কারেন্ট আমাদের বের হচ্ছে ততটুকু কারেন্টই ফিরে আসবে। এখানে আরো ব্যাখ্যা করলে আমরা দেখতে পাবো, যেমন এইখানে 2 তে এসে আসলে বিভাজন হয়ে যাচ্ছে। IR1 এদিকে চলে আসছে, IR2 এদিকে চলে আসছে এবং IR3 এদিকে চলে আসছে। আর এইখান থেকে আমাদের যাচ্ছে I টোটাল কারেন্ট, অর্থাৎ এইখানে আমাদের ভাগ হয়ে যাচ্ছে IR1 আর এদিক দিয়ে চলে যাচ্ছে IR2 প্লাস IR3, যেহেতু এখানে IR2 এবং এইখানে IR3। তো IR2 প্লাস IR3 আর এটার সাথে যদি এইখানের IR1 যোগ করি হবে IR1 প্লাস IR2 প্লাস IR3, আর এদিক দিয়ে তো IR3 যাচ্ছেই কারণ এখানে R3 রেজিস্টার রয়েছে। তো আলটিমেটলি ওই সম্পূর্ণ সার্কিট ঘুরে এইখান দিয়ে আবার IR1 প্লাস IR2 প্লাস IR3 কারেন্টই প্রবেশ করছে। অর্থাৎ আমাদের যে কেসিএল, এটা মূলত এটাই বোঝাচ্ছে যে যতটুকু কারেন্ট বের হচ্ছে ততটুকু কারেন্টই আবার ফিরে আসছে। তো এটাই ছিল আমাদের আজকের কেসিএল নিয়ে ক্লাস। পরবর্তীতে আমরা কেভিএল নিয়ে টিউটোরিয়াল দেখতে পাবো। ধন্যবাদ সকল।